যে মানুষটা আইফোন বানালো তার নিজের বাচ্চারা কখনো আইফোন ছুঁয়েও দেখেনি কেন? একটু থামুন, এই কথাটা আরেকবার শুনুন। আজ আপনাকে এমন কিছু কথা বলবো যেটা শুনলে আপনিও আপনার সন্তানের হাতে ফোনটা দেখে নতুন করে ভাববেন। আমরা সবাই দেখেছি বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন তাদেরকে শান্ত করার জন্য আমরা ফোন দেই। দোকানে বা বাইরে নিয়ে গেলে যখন অস্থিরতা বা কান্নাকাটি করে তখন তাদেরকে ফোন দিয়ে চুপ করিয়ে দেই। স্কুলে এসে হোমওয়ার্ক না করে বা হোমওয়ার্ক করার পর ঘন্টার পর ঘন্টা তারা ফোন ইউজ করে। তো এখন একটা প্রশ্ন, যারা এই ফোন তৈরি করেছিলেন, যারা এই ফোনের ভিতর যে অ্যাপস গুলো আছে যেগুলো ডিজাইন করেছেন, তাদের বাচ্চারা আসলে কি করে? উত্তরটা আপনাকে চমকে দেবে। 2010 সাল, আইপ্যাড সবেমাত্র বাজারে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিক নিক বিল্টন ফোন করেছেন অ্যাপেলের সিও স্টিভ জবসকে। কথা প্রসঙ্গে সাংবাদিক বললেন, আপনার বাচ্চারা তো নিশ্চয়ই আইপ্যাড পেয়ে খুব খুশি, তাই না? স্টিভ জবসের উত্তর শুনে সাংবাদিক হতবাক হয়ে গেলেন। স্টিভ জবস বললেন, দে হ্যাভেন্ট ইউজ ইট। আমার বাসায় বাচ্চাদের টেকনোলজি ব্যবহার করা নিষিদ্ধ বা আমি দেই না। তো যে মানুষ সারা পৃথিবীর হাতে আইপ্যাড তুলে দিলেন, তিনি নিজের বাচ্চাদের সেই আইপ্যাড ছুঁতেও দেয়নি কেন? এই প্রশ্নটা মাথায় রাখুন। শুধু স্টিভ জবস না, চলুন আরেকটা কথা বলি বা আরেকটা গল্প বলি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের। বিল গেটস এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি তার বাচ্চাদের 14 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত নিজস্ব মোবাইল ফোন দেননি। 14 বছর। আর বাংলাদেশে 7-8 বছরের বাচ্চাদেরও স্মার্টফোন নিয়ে এখন হাঁটাহাঁটি করে বা সারাদিন সময় কাটায়। শুধু তাই না, গেটসের বাড়িতে ডিনার টেবিলে ফোন আনা একদম নিষেধ। রাতে একটা নির্দিষ্ট সময়ের পর সব স্ক্রিন বন্ধ, কারণ ঘুমের ক্ষতি হয়। তো একজন বললে হয়তো কোইন্সিডেন্স বলা যেত, কিন্তু দুজনেই বলছেন। আর শুধু দুজন না, পুরো সিলিকন ভ্যালিরই একই প্যাটার্ন। তো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে একটি স্কুল আছে, নাম হচ্ছে ওয়ালড্রফ স্কুল অফ দ্য পেনিনসুলা। এই স্কুলটার বিশেষত্ব কি জানেন? এখানে কোনো কম্পিউটার নেই, কোনো ট্যাবলেট নেই। ট্যাবলেট মানে পিসি ট্যাবলেট। কোনো স্ক্রিন নেই। তো পড়ানো হয় কাগজ কলমে, নিটিং নিডলে, এমনকি কাদা দিয়ে। ক্লাসরুমে স্ক্রিন নিষিদ্ধ, বাসায়ও ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। তো এই স্কুলে কারা পড়ে জানেন? ইবে এর সিটিও এর বাচ্চারা, গুগল, অ্যাপেল, ইয়াহু, হিউলেট প্যাকার্ড, এই সব বড় বড় টেক কোম্পানির এমপ্লয়ীদের সন্তানেরা, যারা সারা পৃথিবীর সামনে টেকনোলজি বিক্রি করেন। তারা নিজেদের বাচ্চাদের পাঠাচ্ছেন এমন স্কুলে যেখানে টেকনোলজি নেই। তো এটাই কি যথেষ্ট নয় ভাবার জন্য? নাও উই আর এক্সপ্লয়টিং এ ভালনারেবিলিটি ইন হিউম্যান সাইকোলজি। এবার আসল প্রশ্ন, কেন? সিন পার্কার এর কথা মনে আছে? ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট, যিনি নিজে স্বীকার করেছেন, আমরা মানুষের সাইকোলজির এর দুর্বলতা কাজে লাগিয়ে অ্যাপস তৈরি করি। ট্রিস্টান হ্যারিস, যিনি একসময় গুগলের ডিজাইন এথিস্ট ছিলেন, তিনি বলেছেন, আপনার পকেটের স্মার্টফোনটা আসলে একটা স্লট মেশিন। প্রতিবার স্ক্রিন টানলে ব্রেনে একটা ছোট রিওয়ার্ড আসে, ঠিক যেমন ক্যাসিনোতে। তারা জানেন এই প্রোডাক্টগুলো অ্যাডিকটিভ, ইচ্ছাকৃতভাবে অ্যাডিকটিভ করে রাখা হয়েছে। তাই নিজেদের বাচ্চাদের সেটা থেকে তারা দূরে রাখেন, কিন্তু আমাদের কাছে বিক্রি করতে দ্বিধা করেন না। অন্যদিকে আমাদের বাচ্চাদের কি হচ্ছে? এখন যদি আমরা আমাদের বাচ্চাদের তাকাই বা পৃথিবীর সাধারণ মানুষ তার বাচ্চাদের দিকে তাকায়, তাহলে দেখবে ভিন্ন চিত্র। আমেরিকার গবেষণা বলছে 11 থেকে 17 বছর বয়সী বাচ্চারা দিনে 237টা নোটিফিকেশন পায় তাদের মোবাইলে। প্রতি 4 মিনিটে একটা ইন্টারাপশন। ফলাফল কি? অ্যাটেনশন স্প্যান কমছে, ঘুম নষ্ট হচ্ছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়ছে, পড়াশোনায় মন বসছে না, মানে পরিবারের সাথে কথা কমে যাচ্ছে। আপনি কি লক্ষ্য করছেন আপনার বাচ্চা বইয়ের চেয়ে স্ক্রিনে বেশি সময় দিচ্ছে, খেলার মাঠের চেয়ে ইউটিউবে বেশি দেখছে, আর পরিবারের সাথে ডিনার টেবিলে বসেও ফোন হাতে রাখছে? আজ আপনাকে ফোন ছেড়ে দিতে বলছি না, সেটা সম্ভবও না, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। স্টিভ জবস, বিল গেটস যেটা তাদের সন্তানদের জন্য করেছেন, আপনি আমি কি সেটা 10%ও করতে পারছি? আজকে 3টা কাজ করতে পারেন। প্রথমে ডিনার টেবিল থেকে ফোন ফ্রি করুন। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করুন। তৃতীয়ত, বাচ্চার ফোনে অন্তত 5টা অ্যাপ এর নোটিফিকেশন বন্ধ করে দিন। এই ভিডিওতে যত রিসার্চের কথা বললাম সবগুলো রেফারেন্স কমেন্টের পিন সেকশনে দিয়ে দেওয়া আছে, দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করুন এমন কাউকে যার এটা সবচেয়ে বেশি দরকার। হয়তো আপনার সঙ্গী, হয়তো আপনার ভাই বোন, হয়তো আপনার বন্ধু যার সন্তান আছে। কমেন্টে একটা কথা লিখুন, আপনি আজ থেকে কি বদলাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ব ইনশাল্লাহ। আপনার সন্তানের ভবিষ্যৎ হয়তো শুরু হবে আজকের একটি ছোট সিদ্ধান্ত থেকে। সিদ্ধান্তটা আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।